আমাদের এলাকায় অনেক জমিন জায়গা হইতে আছে ময়দান বিলের মাঝখানে। বিশেষভাবে গরু ছাগল কুত্তা পাইতাল সব আমাদের এই এলাকায় চড়ে যাইতেছে কঠিনভাবে। বিশেষ অনুদানে নাইকেল গাছ, সুগারি গাছ, কেলা গাছ আমরা হরুয়া লইতেছি জাপানি সিস্টেমে। এরকম সিস্টেম অন্যান্য দেশে নাই। হেরা লয় কল কবজা দিয়া, আমরা লই হাত দিয়া আর মুগির দিয়া ভিডিয়া। মোটামুটি আমরা গরিব মানুষ ভাই, এই কারণে দীর্ঘ দিয়া ভিডিয়া লইতে চাই। তো বিশেষ করে আপনারা সবাই, আমরা যাতকে গরিব, আমাকে গিয়া ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই যে দেখেন কিভাবে হরুয়া লইতেছি, এটিতে অরিজিনাল দেশি সুরের সর্ষে তেল বেরিয়ে। অতএব সবাই না ভাই, এই যে এডি 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 হুগাইছে এন তেলন, এই যে কালো হয়েছে এডি। হ্যাঁ, তাই হরুয়া লইয়া বাজারে নিয়ে বিক্রি করুম, জনগণের মাঝে কম দামে পৌঁছে দিন। যারা অরিজিনাল সর্ষের তেল খাইবেন, কিনবেন, দুইটিই করবেন। শরীরে দিবেন, গায়ে দিবেন, তরকারি দিবেন। আমার ঘরে কমেন্ট বক্সে লিখকে জানিয়ে দিবেন বাজার মূল্যতে কেজিতে 120 টাকা কমে পাইবেন। কারণ আমরা নিজের এই যে গরু আছে, গরু দিয়া এটিরে ঘুরাইয়া সরকার মতো তেল বের করিয়া লই। বিশেষ করে আপনারা যারা অরিজিনাল সর্ষে তেল বিরছেন, এরা আমাকে দ্বারা আয়া করবেন। সিডি মারফতে মোবাইলের যোগাযোগে এই হরুয়াজার আর মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়া দেওয়া হইব। আপনারা সবাই বিশেষ করিয়া আয়া পারবেন এই যে মুগের দিয়া ভিডিও। কারণ কি, আমরা কাজ কম করি না, বেশি বেশি কাজ করি। এই গরুর ছবি আছে, গরু দিয়ে এটিরে ঘুরেয়া লইমু। মনে করেন একটা মুরগি হোটেলে শিক কাবাব কীভাবে বানায়, এটার ভিতরে লোয়া ঢুকিয়া দিয়া ঘুরেয়া পরে, তাই আমরা কিন্তু এইভাবে এটাতে তেল বের করে এলাম। মোটামুটি আপনারা সবাই নিশ্চিত থাকবেন এবং অন্যকে আমাদের এই কম দামের সর্ষে তেল কেনার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। না করি আল্লাহর রহমত কাজ চালিয়ে যাইতেছি, জমিন রুইতেছি আমরা 3 ভাই। ওই গেল আমার মামু, অন মুসলমান হিসাবে ভাই ভাই ধরিয়ে নেই, যেতকে এক লগে কামে নামছি। এছাড়া আমাকে কোনো উপায় আমি দেখি না। প্রিয় দর্শক, আমাদের এলাকায় কে রে মামু? আয় হ্যাঁ, কোন কি এই বধুর বাড়ির এটা হইলো বাটপার। ওই আমি জমিন সইতে কইছি, বুঝছেন? কই ভাই আমাকে এই জমিন ঢুক সইয়া দিবেন। হে আবার নুর ইসলামিয়ারা কইছে জিগায় যে আমাকে পুঁতে এই জমিন সইতে কয়। তাই 2 দিন পরে আবার আমি আইছি আর কয় মনির তুমি জমিন সহ, কই জমিন আমাকে আমি জমিন সহ হইব কি? আপনারা কইছে কে? কয় অমকে। তো চিন্তা করেন তাহলে কত মিডিয়া মুখিয়া কথা কর না। লাঙ্গও ঠিক রাহে, ভাতারও ঠিক রাহে। এইসব লোক সমাজের অসামাজিক লোক। আপনার লাগে কি কইছে এটা তো আরেকজনে কওয়ার দরকার নেই। আছে যেতকে আমার জরগা আপনার লাগে কি কথা কর না মুসলিম মামু, আমি ওই টাইমে তো আপনার মারে গেলেছি। তাই বলি আপনারা যে কইব, আর কইলে হ্যাঁ কি মাইসের মধ্যে পড়ে? হ্যাঁ, আর হইলে হালকা মানুষ না মিশা ভাই। আমাদের এলাকায় ক্ষেত মইয়া নয় এইভাবে। কি আগে গরু ছিল, গরুর চাষবাস। এখন গরু নাই, এখন হইল টিলার, অটো, নসিমান, করিমান, সলেমান, পাওয়ার টিলার, উর্কা। এই কারণে জমিনের বিভিন্ন সমস্যা। ক্ষেত মইতে এখন ক্ষেত মইতে কলা গাছ দিয়া নিজেরা, তার কারণ করার কিচ্ছু নেই, এই কারণে নাই। গরু বাছুরের তো আল চাষ নাই, করলে মাইসে আরো খারাপ করব। তো বিশেষ করে আজকে আমি কামলা লইছি মোট 5 জন, বেশি লইনি। এই 2 জন, ওই একজন, 3 জন, আর 2 জন অন্য কাজ করে। আজকে লোক কম, লোক পাই নেই। লোক সব চলিয়া গেছে ডাহা গেছে গিয়া হালার ফালারা। দেশে 1500 হাজিরা, লোক পাওয়া যায় না। আরে বাবু মই দে কুত্তার বাচ্চা গাটে ভাত নিছে মোর কল কাইতে হয় বলে আইয়ে ওই কত
হ্যাঁ, না রইলে সমস্যা না, জমিন খিল রাখা যায়। তাই আমরা এইভাবেই ক্ষেত রোয়াই। অন্য দৃষ্টিকে কেমনে রই আমরা জানি না, তবে যদি সবাই একটু আমার ঘরে সাহায্য করতেন এবং কিভাবে রয়ে এটা জানাইতেন, আমাদের জন্য অনেক উপকার হইতো ইনশাল্লাহর দোয়ায়। আমরা এই কেলা গাছ দিয়ে রুই, আমাকে গরুও নেই, মহিষও নেই, বেড়াও নেই। আমরা গরিব মানুষ দেখে এই কামে নামছি। সাহেব শুয়োর হইলে তো গাড়ি থাকলো, তাই না মুরব্বী? অতএব সবাই জিনিসটা একটু ফলো রাখবেন এবং ফলো করবেন। গরিবের যে কত কষ্ট কেউই বোঝে না, সাহেব শুয়োর বোঝে না। গরিবের কষ্ট একমাত্র গরিবই বোঝে। অতএব গরু যদি থাকতো তাহলে আর কেলা গাছ দিয়ে আলস হইতাম না। এই জমিনটুক লইছি 100 না, কয় সোনা লইছি মামু? 100 না, না 100 না লইছি। 1 ঘন্টা জমিনে 2000 টাকা দিতে হবে জমিনের মালিককে। আমি হইলাম বরগাইতিয়া বলতে আমার এই কষ্ট কেলা গাছ দিয়া আলসো আইতে হয়। পাওয়ার টিলারের টিয়া দিছি, হয় আয় নেয়, ওর কহলো না আর কাইসা দিয়া বাড়ি মারুম, হালার পা হালায় টিয়া নিছস নে, আরো 200 বাড়ে এনে তুই আয়, হয় আয় নেয়। তো আপনারা সবাই দেশ বিদেশে যারা আছেন, টিলার যে নষ্ট 12 মাস থাকে এই দোয়া করবেন, কারণ হয় টিয়া নিয়ে আইলো না গা। তাই বিশেষ করিয়া আগে বছর ফলেন ক্ষেত রইতে লইতাম, হন লই বুড়া আছে, কারণ ওগুলো ওই দানাই বানাই করে, দান্দালি করে। আর মুরব্বী হলে একটু কাম ভালো করে। ওই একজন লইছি, হ্যাঁ জমিনের আইল কোবায়। ওই যে আমরা এই জায়গার নাম জানি কি, দৌলা শিবপুর, হ্যাঁ বাহিরা 9 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডে আমরা এই জমিনটুক লইয়া খুবই বিপদে আছি। বিশেষ করিয়া অনেক মানুষ লাড়ি ছোড়া খন্তালে। প্রিয় দেশবাসী, আল্লাহ নাম লইবেন বেশি বেশি, নবীরে ডাকবেন বেশি বেশি। আল্লাহর রহমত, নবীর ছাপায়াত পাইলে আপনারা সবাই এরকম হেলেন ডাইল লাগাইতে পারবেন, খাইতে পারবেন। কঠিন হেলেন ডাইল খেত, কঠিন বড় বড় ভালো ভালো জিনিস পাইবেন আল্লাহর দয়ায় মায়ায়, ইনশাল্লাহর দোয়া, আল্লাহর রহমতে। দেখেন আমরা কত সুন্দর জায়গায় আইছি, ইন্ডিয়ার তারের বেড়ার কাছে। যে দেখেন কত সুন্দর দৃশ্য, যা বলার বাহিরে। কঠিন মরুভূমি জায়গা, এই জায়গায় শাক সবজি এগুলো চাষ করা হয়। বিশেষ করিয়া শাক সবজির কোনো অভাব নাই। বিশেষ করিয়া এইসব সিনপাড় এই এলাকায় হয় আল্লাহর দয়া মায়ায়। আমরা সবাই আল্লাহর মেহেরবানি দয়ায় এই জায়গায় আইছি। এখন আমরা একটু শাক সবজি দেখব, তরু তরকারি ক্ষেত, কারণ তরু তরকারি ক্ষেত দেখলে আমাদের ভালো হবে ইনশাল্লাহর দোয়া, আল্লাহর রহমত, নবী পয়গম্বরের দোয়ায়, ফিরাউলিয়ার দোয়ায়। আমরা আইছি খালের পারে। এই যে দেখেন কঠিন ভয়াবহ খাল, তরু তরকারি, সিমের অভাব নাই। সিম খুব টাটকা সবজি। আমাদের এলাকায় হাজার হাজার এই যে বেগুন লাগাইছে, অরিজিনাল বেগুন, এদের কোনো ঝামেলা নাই। ধনিয়া পাতা, এই যে ধনিয়া পাতা, সিম, কত সুন্দর সিম। আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। বিশেষ করে আমাদের এখানে হাজার হাজার তরু তরকারি হয়, সাঁতরা 9 নম্বর ওয়ার্ডে, পোলা জেলা। তো বিশেষ করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। এই যে দেখেন আমাদের সিম, কী পরিমাণ সিম হয়েছে এই বছর। সিম বেচা, সিমে অনেক লাভ। আমাদের মতো সবাই এরকম সিম তরু তরকারি ক্ষেত করবেন, তাহলে ভালো ভালো কাজ হইব ইনশাল্লাহ। অনেক ব্যবসা এই সিমে, কঠিন ব্যবসা যা বলার বাহিরে। বিশেষ করে আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। দেখেন কত সুন্দর এরিয়া, যা বলার বাহিরে। এটা হলো খালের জায়গা, খালের সাইড, সরকারি খাল পাশে। এইসব জায়গায় আইলে আপনাদের পরাণ খুব
অস্তিত্ব হয়ে যাবে ইনশাল্লাহর দোয়ায়, আল্লাহর দয়া মায়া। দেখেন কত বড় এরিয়া, যে এরিয়ার শুরু আছে শেষ নেই। এই হলো দেশের অবস্থা ইনশাল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে। তো আমরা এই জায়গায় আইসি ঢাকাতে ভিডিও করতে, প্রায় প্রায় করি ইনশাল্লাহ আল্লাহর দয়া মায়া। তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন, বেল বাটন অন করে রাখবেন। কঠিন বড় খেত, এই যে গ্যান্ডারি লাগাইছে, গ্যান্ডারির মাঝখানে আবার টমাটোর লাগাইয়া দিছে। কঠিন বড় গ্যান্ডারি খেত, বটবডি, সিসিঙ্গা খেত, সবজি, সোজা কথা সবজি খেত। এগুলো যা দেখেন কঠিন সবজি খেত, যা বলার বাহিরে, খুব দৃশ্যমান অবস্থা। দেখেন সবজি, কত সুন্দর সুন্দর সবজি, সবজির অভাব নাই। এই হলো আমাদের এলাকার অবস্থা ইনশাল্লাহ আল্লাহর দয়া মায়ায়। আপনারা ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, আল্লাহরে ডাকবেন, নবীর ইবাদত করবেন, আল্লাহর রহমত পালন করবেন। এটি আপনাদের সবার কাছে শুভকামনা। বিশেষ করে দেখেন এই যে গ্যান্ডারির পাশ দিয়া আবার বাদাম লাগাইছে, টমেটোর লাগাইছে, ধনিয়া লাগাইছে, বটবডি লাগাইছে। এটি হলো ভাই ব্যবসা। ব্যবসা করলে এরকম করতে হয়, সবজির সমস্ত কিছু এক চালানে আসতে হবে আপনার। কারণ কি, এক চালানে না আসলে বিভিন্ন সমস্যা বলতে বিভিন্ন এরকম সমস্যা আছে। পাঁচমিশালি তরু তরকারি থাকলে যেটার বাজার ভালো, যেটার বাজার মন্দটা থাকবো, ভালোটা চলবো। পেঁপে আছে, সব কিছু আমাদের এই এলাকায়। এই যে দেখেন লাল শাক লাগিয়ে দিছে, বাদাম লাগিয়ে দিছে গ্যান্ডারি ক্ষেতের ভিতরে, যে বোম্বাই মরিচ, সব কিছু মিলে। এই যে দেখেন কঠিন সিম, এই যে লাল শাক, এই যে লাল শাক ক্ষেত। সিমের অভাব নাই আমাদের এই এলাকায়, হাজার হাজার টন সিম হয়। এই সিমগুলো ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, বিশ্বের সকল রাষ্ট্রে পৌঁছাই আমরা। বলে মাগনা পৌঁছান তা না, মাগনা না, টাকা নেই, পয়সা নেই, এই অবস্থায় আর কি। এই সিমগুলা বিক্রি করিয়া সিমালয় 3টা বিয়া করছে সিম খেতালায়। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি বাহারতে এই পর্যন্ত আইছি, যে ভিডিও করতে দেখেন কিভাবে তরু তরকারি সবজি লাগানো হয়েছে, বলার বাহিরে খুব সুন্দরভাবে হয়েছে, যা বলা যায় না। খুব ধৈর্য সহকারে বটবডি খেত, গ্যান্ডারি সব কিছু আছে আমাদের এই জায়গায়, কোনো জিনিস বাকি নাই। এই যে বটবডি, দেশি মানের বটবডি, আমাদের দেশে রায়াস কয়, অন্য অন্য দেশে বটবডি কয়, কিন্তু এটার অরিজিনাল নাম আগের ময়মুরব্বীর তখন তাম রায়াস, এই সেই রায়াস, কিন্তু এখনকার মাইসে কয় বটবডি। বিশেষ করে আর শহরের মানুষ বটবডি কয়। গ্রামে কিন্তু আমরা রায়াসিতে, এই যে হাজার হাজার রায়াস, এই সেই। এটা হলো মুগ খেত, মুগ ডাল, দেশি মানের উন্নত জাতের মুগ ডাল। এই যে গ্যান্ডারি, লাল শাক খেতে, বিভিন্ন কপি এই সেই লাগিয়ে ভরিয়া লাগছে, দেশি মানের উন্নত লাল শাক, এরকম পাঁচমিশালি যাই জিনিস। এটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী তরু তরকারি হয়েছে এই বছর ইনশাল্লাহর দোয়া। এই যে বটবডি গাছে সবাই ধরা শুরু হয়েছে এই জায়গায়। এই যে দেখেন গ্যান্ডারি খেতে কপি লাগাইছে, ফুলকপি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, সব কিছু একই জায়গায় বিভিন্ন ধরনের। টেকনিক খাটাইলে ভাই শহর থেকে গ্রামে ইনকাম বেশি। এই যে দেখেন বটবডি হয়েছে এই বছর কম, অন্য অন্য তরকারি বেশি হয়েছে। দেখেন আলু লাগাইছে, বাদাম লাগাইছে গ্যান্ডারির ভিতরে কঠিনভাবে। আপনারা সবাই জিনিসটা ফলো করবেন, অন্যকে ফলো করার সুযোগ দিবেন। দেখেন বটবডি কত সুন্দর হয়েছে এই বছর, কঠিন বটবডি হয়েছে, আল্লাহর দয়া মায়ায় আল্লাহ দিছে। যাক, আমরা সামনের দিকে আগাই। এই হলো দেশের অবস্থা, খুব সুন্দর। এখন যাই একটা কাঁচা মরিচ খেত, মরিচ কেমন হয়েছে দেখতে, কারণ মরিচের দাম বেশি। মুখ ক্ষেতের পাশ দিয়া মরিচ খেতে যায় কাজকর্ম বেশি, কাজ বেশি কর্ম বলতে কঠিন ভয়াবহ অবস্থা আমাদের এলাকায়। মরিচ ক্ষেতের কাছাকাছি চলে এসেছি, কলার ছড়া, দেশি মানের
কলা, কলার নাই তলা। আমাদের এলাকায় এই যে মরিচ ক্ষেত, মরিচ লাগানো হয়েছে, খুব সুন্দর মরিচ, উন্নত জাতের মরিচ। এই যে দেখেন কঠিন মরিচ ক্ষেত, অনেক বড়, হাজার হাজার একর জমিনে মরিচ চাষ হয়েছে এই বছর। তো মরিচ গাছে পোকে ধরছে, এই যে মরিচ গাছ নষ্ট হয়ে যেতে আছে। পোকের জন্য সবাই দোয়া করবেন যে পোক মরিয়া ফসল ভালো হয়ে যায়। তাছাড়া আপনারা খাইবেন করতে, বিশেষভাবে অনুরোধ রইল সকলের কাছে। মরিচ ক্ষেত, প্রিয় দেশবাসী, এই জায়গায় রাইতে জুয়া খেলছে মনে হয়, খেতা বালিশ থেকে গেছে। এই হলো অবস্থা, এই হলো ব্যবস্থা। হাজার হাজার একর জমিনে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, কঠিন বড় ক্ষেত। আমরা মরিচ ক্ষেত পারে একটু বেগুন খেতে চলিয়া যাই। এই সেই বেগুন, দেশি মানের উন্নত জাতের বেগুন, বেগুন ক্ষেত। বেগুন তো ভাই আর ভালো লাগে না, বেগুন পছন্দ না। তাল গাছ মরুভূমি জায়গায়, কঠিন তাল গাছ এলাকায়, তালের অবস্থা বেশি জায়গায়, খুব তাল গাছ, ভয়াবহ রিক্স। রিক্সের কারণে আমরা আইসি রিক্স নিতে। এই যে দেখেন কবুতর, কবুতরের অভাব নাই, কঠিন কবুতর এই জায়গায়, হাজার হাজার কবুতর। এই হলো অবস্থা দেশের। আমরা এখন দর্শকের জন্য আরেকটা জিনিস দেখতে যাইতে আছি। এই তরকারির নাম জানি না, কঠিন তরকারি হয়েছে। প্রিয় দর্শক, এই জায়গায় কঠিন বটবটি হয়েছে, দেখলে অবাক হয়ে যাবেন। দৃশ্যটা খুব কঠিন বটবটি হয়েছে এই বছর। দেখেন বটবটির অভাব নাই, খুব সুন্দর বটবটি হয়েছে, বলার বাহিরে। পুরো ক্ষেত্রেই এইভাবে বটবটির বরিয়া রয়েছে। যে গ্যান্ডারি ক্ষেতের ভিতরেই সব কিছু লাগাইছে। দেখেন কিভাবে হয়েছে বটবটি, কঠিন বটবটি হয়েছে অমায়িক দৃষ্টিতে। এত বটবটি হয়েছে যা বলার বাহিরে, দৃশ্যকর সিস্টেম। আমরা এই যে কলির শাক, দেশি কলির শাক খাইবেন আর জোরে জোরে আঁকবেন। খুব সুন্দর কলি ক্ষেত, যা বলার বাহিরে। যে কলি ক্ষেত, হেলেন্ডাইল ক্ষেত, কলির ক্ষেতই ভালো হেলেন্ডাইলের চেয়ে। কঠিন কলি ক্ষেত হয়েছে এই বছর। তো দর্শক, এই জায়গায় বটবটি খুব বড়া, যা বলার বাহিরে। আমরা এখন এই যে দেখেন কবুতর ওরে কিভাবে, কঠিন কবুতর এই জায়গায় ওরে, হাজার হাজার কবুতর। আমাদের এলাকায় এই বছর বটবটির চাহিদা খুবই ভালো, খুবই উন্নত মানের। এই দেখেন কলি ক্ষেত, এই যে কবুতর আদার খাইতেছে আমাদের এলাকায়, কঠিন কবুতর বিশেষ করিয়া। খুব সুন্দর বটবটি হয়েছে, যা বলার বাহিরে। বটবটির ভাই খুব এবছর চাহিদা ভালো, কঠিন বটবটি, যা বলার বাহিরে। দেখেন বটবটি ক্যারেক হয়, কঠিন বটবটি। এই যে দেখেন কত সুন্দর বটবটি হয়েছে, খুব দৃশ্যকর বটবটি। এই সেই লাল শাক ক্ষেত, বিভিন্ন শাক সবজি ভরা খেতে। কলা বাগান, আমরা এখন কলা বাগান আইছি, 9 নম্বর ওয়ার্ডের কলা বাগান। প্রিয় দর্শক, বাচ্চা কাচ্চার গেঞ্জি, বুড়া মেশের নাই, কঠিন। এই যে লাল শাক গেন্দারি খেতে, এই সেই লাউ, কঠিন লাউ হয়েছে। সবচেয়ে লাল শাকটাই ভালো লাগে, কিভাবে হইলো জিনিসটা মাথায় ঢুকতেছে না। দেখেন পাখি ওরে, কঠিন ক্ষেত খামার। দেখেন জ্বালা তুল্যা স্টোর করছে আমাদের ভোলা জেলায়, ধানের রোয়া জ্বালা তুল্যা স্টোরে রাখছে। এই যে স্টোর, এটা হলো স্টোর, জ্বালা তুল্যা রাখা হয় বিশেষ করিয়া। এই হলো অবস্থা এখন। এই যে পাখিটা পড়লো কেন দেখতে হবে, ইনশাল্লাহর দোয়ায় লাইনে থাকেন, আমিও যাই, আপনারাও থাকেন। একটা পাখি না যাওয়া যাবে না,
পাখি ধরতে। কারণ কি, এই জায়গায় জাল দেওয়া, জালের ভিতরে আরেকজনের যাওয়া ঠিক না। এখন খুব সুন্দর জায়গায় আয়া পড়ছি। জায়গার নাম দিয়া ঢেলি, না দিয়া ঢেলি না, দিয়া ঢেলি জায়গার নাম। এই জায়গায় আয়া পড়ছি মাছ দেখতে, কঠিন মাছ যা বলার বাহিরে। ইনশাল্লাহর দোয়ায় এই যে পাখি ওরে। এই জায়গায় চোর বাটপার আছে। দেখি আমরা কই যাইতেছি, কি করতেছি। সামনে যাগুয়া, সামনের দিকে আগুয়াই। কি অবস্থা দেখেন, রোয়ার অবস্থা কি কঠিন, রোয়ার অবস্থা। এই যে আমাদের এলাকায় হাজার হাজার কৃষি জমিন, মোটামুটি কৃষি জমিনে চাষবাস করে মানুষে। প্রিয় দর্শক, রোয়াগুলা ভাঙ্গিয়া গেছে বন্যায়। আমাদের এলাকায় খুব ভয়াবহ বন্যা হয়েছিল গতকাল ভূমিকম্পে। প্রথম রোজার দিন দেখেন সব রোয়া ভাঙ্গিয়া লেছে ভূমিকম্পে। সবাই মিলিয়া এই খেতালার জন্য দোয়া করবেন, রোয়াগুলো যে সোজা খাড়াই তারে। দেখেন পুরা সব ভূমিকম্পে ভাঙ্গিয়া লেছে। গতকাল যে ভূমিকম্প হয়েছিল খুব অমায়িক দৃষ্টিতে, তার জন্য এই খেতালার খুব কষ্ট। বলে কেন, সব ধান ভাঙ্গিয়া লইছে, বেড়ে চলবো কেমনে, ফিরবো কেমনে বোঝা যাইতেছে না। বিশেষ করিয়া ভূমিকম্প সিলের তো এই জায়গায় ধাক্কা লাগছিল, ওই ধাক্কায় সব রোয়া ভাঙ্গিয়া গেছে আমাদের বিলে। একটা রো মাজা খাড়া করিয়া নাই, সব হইয়া পড়ছে। এবছর আমরা করতে ভাত খাইম, করতে চাল খাইম, করতে হ্যান খাইম, নিজেরও জানি না, জানবো কিভাবে। সব ভাঙ্গিয়া লইছে ভূমিকম্পে গতকালকার। প্রথম রোজায় যে ভূমিকম্প হয়েছিল, ওই ভূমিকম্প খুব খারাপ। ভূমিকম্পে দেশ বিদেশ সব কাঁপে এলাইছে, কোনো ফাঁকযোগ নাই। বিশেষ করিয়া ওরে আল্লাহ, কই যাই, দাহারতে আইছিলাম এই জায়গায়, না এত বিপদে পড়িয়া গেছি। রাস্তা নাই, পথ নাই, ক্ষেত আর ক্ষেত। দেখেন ভূমিকম্পে কালকা প্রথম রোজার দিনে আমার রোয়া নষ্ট করিয়া লইছে প্রায় 12 লাখ টিয়ার, 16 লাখ টিয়া আরে এলাইছি, কিন্তু 12 লাখ টিয়ার রোয়া নষ্ট করিয়া লইছে। ভূমিকম্পের নামে তো ভাই মামলাও করা যাইব না, কেন নামে মামলা করুম, মামলা হইব না, কিছুই না। হন মানুষ হইয়া মানুষ হইতো, মানুষে করতো, হ্যার নামে মামলা করতাম, ফিটাইতে যাইতাম হ্যাং ট্যাং। যেমন আমার তালে বয়রা নুর ইসলামের জমিন চোর, অয়েলে তো কোনো কথা নাই, ফিটাইতে ফিটাইতে ওর হোগার বাকলা বাকলা ছড়িয়ে লইতাম। যে রোয়াগুলা ভেঙ্গে লইছে, তালেমান বাহিনী মনে হয় না ভূমিকম্পে, হাও জানি না, হাজার হাজার রোয়া আমার নষ্ট হয়ে গেছে এই বছর কঠিনভাবে। আল্লাহ যে রোয়াগুলা খাড়া করিয়া দেয়, সবাই মিলিয়া দেশবাসী যারা আছেন দোয়া করবেন খেতালার জন্য। হ্যাঁ, রোয়া যদি ঠিক না হয় তো লোকটাই স্ট্রোক করবো, যেই অবস্থা। আমরা এখন আছি বয়রা নুর ইসলামিয়ার পিছে, বয়রা নুর ইসলামিয়ার পিছের এলাকায় আইছি। এখন আমরা একটু হরুয়া খাত, হরুয়া লয় এই জায়গায় চলিয়া যাই, দেখি কি অবস্থা। এটা মাঝের কান্দি বলতো আগে, এখন কোন কান্দি বলে সেইটা জানি না। ইরি ক্ষেতের পানি নিতে আসি, আগে ইরি খেতালারে টিয়া দিছি, পানি দেয় নাই, আজকে পানি দিতে আছে। হ্যার মনে দয়াময় হয়েছে আমাকে দিকে, পানি না দিলে তো কৃষি জমি হয় না। প্রিয় দর্শক, কালকার রাইতে ঘুমের তো আলাপ পাই নাই, যদি আলাপ পাইতাম দুই বস্তা সৌসা যদি মারিয়া দিতাম মেলা ডেয়া পাইতাম। দেখেন কিভাবে শালারা কাটিয়া থুইয়া দিছে, খালি মাথাত করিয়া লইয়া যাও 29। আমার মাথারই ধরতো, আমি খালি বাস করতাম। তো বিশেষ করিয়া চুরি কাইল করতারই নেই, আপনারা সবাই খেয়াল রাখবেন। আজকে রাইতে কিন্তু সারাসারি হইব না যদি এই মাল থাকে। দেখেন খুব দামি জিনিস, টেকার মাল। এই হলো দেশের পরিস্থিতি, খুব ভয়াবহ অবস্থা। আমাদের এলাকায় গতকালকা ভূমিকম্পে কুস্তি লাগিয়া একটা কুত্তা, 2টা সাপে কুস্তি লাগছে। সাপ 2টা আহত, কুত্তা 2টা বাচ্চা আছে। এখন বর্তমানে সাপ 2টা ঢাকা মেডিকেল পাঠিয়ে দিছি, নিজের পকেটের গাড়ি বাড়ানো, জনগণের টেকা দিয়া। আর কুত্তা 2টা মজম সাসরা 9 নম্বর এলাকার খালে ভিজিয়ে রাখছি। শালাকে অনেক শক্তি, তাই না? ওই কি কথাটা ঠিক না? ফাইনাল এটাই, এটাই ফাইনাল, মানে এটাই বাস্তবতা।
এই কুত্তায় আর সাপের লড়াই লাগিয়া সাপ যে এইভাবে অপমান হইব আমরা জানতে পারি নাই। হাজার হাজার সাপ কুত্তায় মারিয়া লাইছে। এখন এগুলারে ঢাকা পাঠিয়ে দিছি নিজের পকেটের গাড়ি ভাড়া দিয়া। তবে ইঞ্জিনের গাড়ি না, ওগুলায় ভাড়া বেশি চায়, এই কারণে আমরা ঠেলা গাড়ি দিয়া পাঠাইছি, তাই না? এটা কি ঠিক? প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি বাহারতে এই পর্যন্ত আইছি যে ভিডিও করতে দেখেন কিভাবে তরু তরকারি সবজি লাগানো হয়েছে, বলার বাহিরে খুব সুন্দরভাবে হয়েছে, যা বলা যায় না। খুব ধৈর্য সহকারে বটবডি খ্যাত গেন্ডারি সব কিছু আছে আমাদের এই জায়গায়, কোনো জিনিস বাকি নাই। এই যে বটবডি, দেশি মানের বটবডি, আমাদের দেশে রায়াস কয়, অন্য অন্য দেশে বটবডি কয়, কিন্তু এটার অরিজিনাল নাম আগের ময় মুরব্বীর তখন তাম রায়াস, এই সেই রায়াস, কিন্তু এখনকার মাইসে কয় বটবডি। বিশেষ করে আর শহরের মানুষ বটবডি কয়। গ্রামে কিন্তু আমরা রায়াসিতে এই যে হাজার হাজার রায়াস, এই সেই। এটা হইল মুগ খ্যাত, মুগ ডাল, দেশি মানের উন্নত জাতের মুগ ডাল। এই যে গেন্ডারি, লাল শাক, খেতে বিভিন্ন কপি এই সেই লাগে ভরিয়া লাগছে। দেশি মানের উন্নত লাল শাক, এরকম পাঁচমিশালি যাই জিনিস। এটা আমাদের এলাকার ঐতিহ্যবাহী তরু তরকারি হয়েছে এই বছর ইনশাল্লাহর দোয়া। এই যে বটবডি গাছে আবার ধরা শুরু হয়েছে এই জায়গায়। এই যে দেখেন গেন্ডারি খেতে কপি লাগাইছে, ফুলকপি, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, সব কিছু একই জায়গায় বিভিন্ন ধরনের। টেকনিক খাটাইলে ভাই শহর থেকে গ্রামে ইনকাম বেশি। এই যে দেখেন বটবডি হয়েছে এই বছর কম, অন্য তরকারি বেশি হয়েছে। দেখেন আলু লাগাইছে, বাদাম লাগাইছে গেন্ডারির ভিতরে কঠিনভাবে। আপনারা সবাই জিনিসটা ফলো করবেন, অন্যকে ফলো করার সুযোগ দিবেন। দেখেন বটবডি কত সুন্দর হয়েছে এই বছর, কঠিন বটবডি হয়েছে, আল্লাহর দয়া মায়ায় আল্লাহ দিছে। যাক আমরা সামনের দিকে আগ্রহী। এই হলো দেশের অবস্থা, খুব সুন্দর। এখন যাই একটা কাঁচামরিচ খ্যাত, মরিচ কেমন হয়েছে দেখতে, কারণ মরিচের দাম বেশি। মুখ ক্ষেতের পাশ দিয়া মরিচ খেতে যায়া কাজকর্ম বেশি, কাজ বেশি কর্ম বলতে কঠিন ভয়াবহ অবস্থা আমাদের এলাকায়। মরিচ ক্ষেতের কাছাকাছি চলে এসেছি কলার ছড়া, দেশি মানের কলা, কলার নাইতলা। আমাদের এলাকায় যে মরিচ ক্ষেত, মরিচ লাগানো হয়েছে, খুব সুন্দর মরিচ, উন্নত জাতের মরিচ। এই যে দেখেন কঠিন মরিচ ক্ষেত অনেক বড়, হাজার হাজার একর জমিনে মরিচ চাষ হয়েছে এই বছর। তো মরিচ গাছে পোকে ধরছে, এই যে মরিচ গাছ নষ্ট হয়ে যেতে আছে। পোকের জন্য সবাই দোয়া করবেন যে পোক মরিয়া ফসল ভালো হয়ে যায়। তাছাড়া আপনারা খাইবেন করতে বিশেষভাবে অনুরোধ রইল সকলের কাছে। মরিচ ক্ষেত, প্রিয় দেশবাসী, এই জায়গায় রাইতে জুয়াটিরা জুয়া খেলছে মনে হয়, খেতা বালিশ থেকে গেছে। এই হলো অবস্থা, এই হলো ব্যবস্থা। হাজার হাজার একর জমিনে মরিচ গাছ, এই যে মরিচ গাছ, কঠিন বড় ক্ষেত। আমরা মরিচ ক্ষেত পারে একটু বেগুন খেতে চলিয়া যাই। এই সেই বেগুন, দেশি মানের উন্নত জাতের বেগুন, বেগুন ক্ষেত। বেগুন তো ভাই আর ভালো লাগে না, বেগুন পছন্দ না। তাল গাছ মরুভূমি জায়গায়, কঠিন তাল গাছ এলাকায়, তালের অবস্থা বেশি জায়গায়, খুব তাল গাছ, ভয়াবহ রিক্স। রিক্সের কারণে আমরা আইসি রিক্স নিতে। এই যে দেখেন কবুতর, কবুতরের অভাব নাই, কঠিন কবুতর এই জায়গায়, হাজার হাজার কবুতর। এই হলো অবস্থা দেশের। আমরা এখন দর্শকের জন্য আরেকটা জিনিস দেখতে যাইতে আছি। এই তরকারির নাম জানি না, কঠিন তরকারি হয়েছে। প্রিয় দর্শক, এই জায়গায় কঠিন বটবডি হয়েছে, দেখলে অবাক হয়ে যাবেন। দৃশ্যটা
খুব কঠিন বটবডি হয়েছে এই বছর। দেখেন বটবডির অভাব নাই, খুব সুন্দর বটবডি হয়েছে বলার বাহিরে। পুরো ক্ষেত্রেই এইভাবে বটবডির বরিয়া রয়েছে। যে গ্যান্ডারি ক্ষেতের ভিতরেই সব কিছু লাগাইছে। দেখেন কিভাবে হয়েছে বটবডি, কঠিন বটবডি হয়েছে অমায়িক দৃষ্টিতে। এত বটবডি হয়েছে যা বলার বাহিরে, বিস্ময়কর সিস্টেম। আমরা এই যে কলির শাক, দেশি কলির শাক খাইবেন আর জোরে জোরে আঁকবেন। খুব সুন্দর কলি ক্ষেত, যা বলার বাহিরে। যে কলি ক্ষেত, হেলেন্ডাইল ক্ষেত, কলির ক্ষেতই ভালো হেলেন্ডাইলের চেয়ে। কঠিন কলি ক্ষেত হয়েছে এই বছর। তো দর্শক এই জায়গায় বটবডি খুব বড়া, যা বলার বাহিরে। তাই আমরা এখন এই যে দেখেন কবুতর ওরে কিভাবে, কঠিন কবুতর এই জায়গায় ওরে হাজার হাজার কবুতর। আমাদের এলাকায় এই বছর বটবডির চাহিদা খুবই ভালো, খুবই উন্নত মানের। এই দেখেন কলি ক্ষেত, এই যে কবুতর আদার খাইতেছে আমাদের এলাকায়, কঠিন কবুতর বিশেষ করিয়া। খুব সুন্দর বটবডি হয়েছে, যা বলার বাহিরে। বটবডির ভাই খুব এবছর চাহিদা ভালো, কঠিন বটবডি, যা বলার বাহিরে। দেখেন বটবডি ক্যারেক হয়, কঠিন বটবডি। এই যে দেখেন কত সুন্দর বটবডি হয়েছে, খুব বিস্ময়কর বটবডি। এই সেই লাল শাক ক্ষেত, বিভিন্ন শাক সবজি ভরা খেতে। কলা বাগান, আমরা এখন কলা বাগান আইছি, 9 নম্বর ওয়ার্ডের কলা বাগান। প্রিয় দর্শক, বাচ্চা কাচ্চার গেঞ্জি, বুড়া মাইসের নাই, কঠিন। এই যে লাল শাক গেন্দারি খেতে, এই সেই লাউ, কঠিন লাউ হয়েছে। সবচেয়ে লাল শাকটাই ভালো লাগে। কিভাবে হইলো জিনিসটা মাথায় ঢুকতেছে না। দেখেন পাখি ওরে, কঠিন ক্ষেত খামার। দেখেন জ্বালা তুল্যা স্টোর করছে। আমাদের ভোলা জেলায় ধানের রোয়া জ্বালা তুল্যা স্টোরে রাখছে। এই যে স্টোর, এটা হলো স্টোর, জ্বালা তুল্যা রাখা হয় বিশেষ করিয়া। এই হলো অবস্থা। এখন এই যে পাখিটা পড়লো কেন দেখতে হবে, ইনশাল্লাহর দোয়ায়। লাইনে থাকেন, আমিও যাই, আপনারাও থাকেন। একটা পাখি না যাওয়া যাবে না পাখি ধরতে, কারণ কি এই জায়গায় জাল দেওয়া, জালের ভিতরে আরেকজনের যাওয়া ঠিক না। এখন খুব সুন্দর জায়গায় আয়া পড়ছি, জায়গার নাম দিয়া ঢেলি, না দিয়া ঢেলি না, দিয়া ঢেলি জায়গার নাম। এই জায়গায় আয়া পড়ছি মাছ দেখতে, কঠিন মাছ, যা বলার বাহিরে, ইনশাল্লাহর দোয়ায়। এই যে পাখি ওরে, এই জায়গায় চোর বাটপার আছে। দেখি আমরা কই যাইতেছি, কি করতেছি। সামনে যাগুয়া, সামনের দিকে আগুয়াই। কি অবস্থা দেখেন, রোয়ার অবস্থা কি, কঠিন রোয়ার অবস্থা। এই যে আমাদের এলাকায় হাজার হাজার কৃষি জমিন, মোটামুটি কৃষি জমিনে চাষবাস করে মানুষে। প্রিয় দর্শক, রোয়াগুলা ভাঙ্গিয়া গেছে বন্যায়। আমাদের এলাকায় খুব ভয়াবহ বন্যা হয়েছিল গতকাল ভূমিকম্পে। প্রথম রোজার দিন দেখেন সব রোয়া ভাঙ্গিয়া লেছে ভূমিকম্পে। সবাই মিলিয়া এই খেতালার জন্য দোয়া করবেন, রোয়াগুলো যে সোজা হয়ে খারাই তারে। দেখেন পুরা সব ভূমিকম্পে ভাঙ্গিয়া লেছে। গতকাল যে ভূমিকম্প হয়েছিল খুব অমায়িক দৃষ্টিতে, তার জন্য এই খেতালার খুব কষ্ট। বলে কেন সব ধান ভাঙ্গিয়া লইছে, বেড়ে চলবো কেমনে, ফিরবো কেমনে বোঝা যাইতেছে না। বিশেষ করিয়া ভূমিকম্প সিলেটে এই জায়গায় ধাক্কা লাগছিল, এই ধাক্কায় সব রোয়া ভাঙ্গিয়া গেছে আমাদের বিলে। একটা রো মাজা খাড়া করিয়া নাই, সব হইয়া পড়ছে। এবছর আমরা করতে ভাত খাইম, করতে চাল খাইম, করতে হ্যান খাইম, নিজেরও জানি না, জানবো কিভাবে। সব ভাঙ্গিয়া লইছে ভূমিকম্পে গতকালকার।
প্রথম রোজায় যে ভূমিকম্প হয়েছিল ওই ভূমিকম্প খুব খারাপ। ভূমিকম্পে দেশ বিদেশ সব কাঁপে এলাইছে, কোনো ফাঁকযোগ নাই। বিশেষ করিয়া ওরে আল্লাহ কই যাই, ডাহারতে আইছিলাম এই জায়গায়, না এত বিপদে পড়িয়া গেছি। রাস্তা নাই, পথ নাই, ক্ষেত আর ক্ষেত। দেখেন ভূমিকম্পে কালকা প্রথম রোজার দিনে আমার রোয়া নষ্ট করিয়া লাইছে প্রায় 12 লাখ টিয়ার, 16 লাখ টিয়া আরে লাইছি, কিন্তু 12 লাখ টিয়ার রোয়া নষ্ট করিয়া লাইছে। ভূমিকম্পের নামে তো ভাই মামলাও করা যাইব না, কেন নামে মামলা করুম? মামলা হইব না, কিছুই না। হন মানুষ হইয়া মানুষ হইতো, মানুষে করতো, হ্যার নামে মামলা করতাম, পিটাইতে যাইতাম হ্যাং ট্যাং। যেমন আমার তালে বয়রা নুর ইসলামের জমিন চোর, অয়েলে তো কোনো কথা নাই, পিটাইতে পিটাইতে ওর হোগার বাকলা বাকলা ছড়িয়ে লইতাম। যে রোয়াগুলা ভেঙ্গে লাইছে, তালেবান বাহিনী মনে হয় না ভূমিকম্পে হাও জানি না, হাজার হাজার রোয়া আমার নষ্ট হয়ে গেছে এই বছর কঠিনভাবে। আল্লাহ যে রোয়াগুলা খাড়া করিয়া দেয়, সবাই মিলিয়া দেশবাসী যারা আছেন দোয়া করবেন খেতালার জন্য। হ্যাঁ রোয়া যদি ঠিক না হয় তো লোকটাই স্ট্রোক করবো, যেই অবস্থা। আমরা এখন আছি বয়রা নুর ইসলামিয়ার পিছে, বয়রা নুর ইসলামিয়ার পিছের এলাকায় আইছি। এখন আমরা একটু হরুয়া খাত হরুয়ালয় এই জায়গায় চলিয়া যাই, দেখি কি অবস্থা। এটা মাঝের কান্দি বলতো আগে, এখন কোন কান্দি বলে সেইটা জানি না। ইরি ক্ষেতের পানি নিতে আসি, আগে ইরি খেতালারে টিয়া দিছি, পানি দেয় নাই, আজকে পানি দিতে আছে। হ্যার মনে দয়াময় হয়েছে আমাকে দিকে, পানি না দিলে তো কৃষি জমিন হয় না। প্রিয় দর্শক, কালকে রাইতে ঘুমের তো আলাপ পাই নাই, যদি আলাপ পাইতাম দুই বস্তা সৌসা যদি মারিয়া দিতাম মেলাডিয়া পাইতাম। দেখেন কীভাবে শালারা কাটিয়া থুইয়া দিছে, খালি মাথাত করিয়া লইয়া যাও 29। আমার মাথারই ধরতো, আমি খালি বাস করতাম। তো বিশেষ করিয়া চুরি কাইল করতারই নেই, আপনারা সবাই খেয়াল রাখবেন। আজকে রাইতে কিন্তু সারাসারি হইব না যদি এই মাল থাকে। দেখেন খুব দামি জিনিস, টেকার মাল। এই হলো দেশের পরিস্থিতি, খুব ভয়াবহ অবস্থা। আমাদের এলাকায় গতকালকা ভূমিকম্পে কুস্তি লাগিয়া একটা কুত্তা, 2টা সাপে কুস্তি লাগছে। সাপ 2টা আহত, কুত্তা 2টা বাঁচে আছে। এখন বর্তমানে সাপ 2টা ঢাকা মেডিকেল পাঠিয়ে দিছি, নিজের পকেটের গাড়ি বাড়ানো, জনগণের টাকা দিয়া। আর কুত্তা 2টা মজম সাসরা 9 নম্বর এলাকার খালে ভিজিয়ে রাখছি। শালা গোগাইত অনেক শক্তি, তাই না? ওই কি কথাটা ঠিক না? ফাইনাল এডি ফাইনাল মানি এডি বাস্তবতা। এই কুত্তায় আর সাপের লড়াই লাগিয়া, সাপ যে এইভাবে অপমান হইব আমরা জানতে পারি নাই। হাজার হাজার সাপ কুত্তায় মারিয়া লাইছে। এখন এগুলারে ঢাকা পাঠিয়ে দিছি নিজের পকেটের গাড়ি ভাড়া দিয়া। তবে ইঞ্জিনের গাড়ি না, ওগুলায় ভাড়া বেশি চায়, এই কারণে আমরা ঠেলা গাড়ি দিয়া পাঠাইছি, তাই না? এটা কি ঠিক? আমাদের এলাকায় অনেক জমিন জায়গা হইতে আছে ময়দান বিলের মাঝখানে। বিশেষভাবে গরু, ছাগল, কুত্তা, পাইতাল সব আমাদের এই এলাকায় চোর যাইতেছে কঠিনভাবে। বিশেষ অনুদানে নাইকেল গাছ, সুগারি গাছ, কেলা গাছ। এই মর্মে সকলে বলতে আছি, এই কারণে দেশে বিদেশে সব জায়গায় আপনাদের দোয়ায় মায়ায়, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহরবানিতে যে দেখেন বিসিএল আছে, একবারে বিসিএলা টাটকা সিম, কোনো সমস্যা নেই। সিম খাইবেন, অন্যকে খাওয়ার সুযোগ করে দেবেন। আমাদের এই জায়গায় সিম 10 টাকা কেজি, খুবই সস্তা, খুবই কম দাম। আপনারা চিন্তা ভাবনা করবেন না কেন জিনিস সস্তা, কোনো জায়গায় আমাদের এলাকায় এই যে দেখেন তাল গাছ, কঠিন তাল গাছ, তাল গাছের অভাব নেই। হলো আমাদের এলাকার সিস্টেম, হাজার হাজার জমিনে হাজার হাজার কাহিনী। আমরা একটু সামনে আগাই ভাই, খুব মরুভূমি জায়গা, এইসব জায়গা যা বলার বাহিরে। যে সিম দেখলেন, বেশি মানের উন্নত জাতের সিম, যা বলার বাহিরে। এটা হলো বাগানবাড়ি এলাকা। এই বাগানবাড়িতে অনেক সুন্দর সুন্দর তরু তরকারি, শাক সবজি পাওয়া যায়। বিশেষ করিয়া
যে সবজি বাংলাদেশের কোথাও পাইবেন না, একমাত্র এই এলাকায় পাইবেন। এই এলাকায় পাওয়ার কারণ আছে, এই জায়গায় সবজি চাষ বেশি। দেখেন স্কিমে কিভাবে পানি দেয় ইরি খাতের। তো আমরা এখন এই যে পানি দেখতেছি এবং শুনতেছি। তাই আল্লাহর রহমতে দেখেন কিভাবে তাল গাছ আমাদের এলাকায়, এটা মরুভূমি জায়গা, তাল গাছ ভরা। এই জায়গায় খাওয়া আছে, খাওয়া দিয়ে বিভিন্ন জায়গায় করতে হয়, সব জায়গায় যাইতে হয় ইনশাল্লাহর দোয়ায়। হাজার হাজার সবজি ক্ষেত, অভাব নাই। বৃষ্টিতে কঠিন গাছগাছরা এবছর হয়েছে কঠিনভাবে, মানুষের আয়ের উৎস ভালো। ওদেরকে কঠিন তরু তরকারি, শাক সবজি, সিম, পাট এইসব অনেক বছর কামাই ভালো। সবাই কামাই করিয়া চলতে ফিরতে পারে ভালো। এটি মানুষের জন্য দোয়া করবেন। দেখেন কঠিন ভয়াবহ কাঠল একটা গাছে, কাঠলের অভাব নাই। এই সেই কাঠল, ভোলা জেলার 1 নম্বর উন্নত মানের কাঁঠালের অভাব নাই গাছে। এরকম 3-4 হাজার গাছ আছে এক লোকের গাছে। খুব সুন্দরভাবে দেশি মানের কাঁঠাল হয়েছে। এই লোকের 3-4 হাজার কাঁঠাল গাছ এই বছর হয়েছে আল্লাহর রহমতে, দয়া মায়ে। কঠিন কাঠল হয়েছে। এই কাঠল বাংলাদেশের সব জায়গায় বিক্রি হবে। ঢাকা, বরিশাল, রাজশাহী, চিটাং, নোয়াখালী, ফেনী, ভোলা, খুলনা, জয়সর সব ডিস্ট্রিক্টে বিক্রি হবে এই বছর। তো আমরা এখন এই বাগানতে একটু বাইরানোর চেষ্টা করতেছি। এখন সামনে যাই, জ্ঞান করতে ভালো লাগে না একই জায়গায়। তো দেখেন কিভাবে শাক সবজি লাগাইতে হয়, কিভাবে খাইতে হয়। বিশেষ অনুদান শাক সবজির। এটাই হলো আমাদের দেশবাসী। আসসালামু আলাইকুম। মুমিন মুসলমান হিন্দু ভাইদের নমস্কার। দেখেন কত সুন্দর আমাদের এলাকায় সিম এই সেই এভেলেবেল হয়েছে এই বছর আল্লাহর রহমতে, দয়ায় মায়ায়। কঠিন সৌন্দর্য, সিম, টমেটোর, পেঁপে, বেগুন সব কিছু। এই জায়গায় 5 মিশালি ক্ষেত। এই যে দেখেন গেন্ডারি ক্ষেতের ভিতরে কপি, পাতাকপি, ফুলকপি সমস্ত কিছু লাগানো হয়েছে। আপনারা দোয়া করবেন, সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইক দিবেন। এই যে দেখেন টমেটোর, আমাদের এলাকার মানুষ খুব কর্মজীবী, পরিশ্রমী। আল্লাহর দয়াময়ে দেখেন কিভাবে সিম হয়েছে আমাদের এলাকায় এই বছর। কঠিন সিম হয়েছে ভাই। এই আমাদের এলাকায় সিমের কেজি মাত্র 10 টাকা। যারা এই জায়গাতে সিম নিবেন কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আপনারা আশপাশে আইলে আমরা সিম পৌঁছে দেব, কিন্তু খুবই সস্তা, 10 টাকায় কেজি সিম। টমেটোরের কেজি মাত্র 10 টাকা। আমাদের এলাকায় এই যে পেঁপে তরু তরকারি, আমাদের এলাকায় সব সবজি, অন্য কোনো তরকারি নাই বিশেষভাবে। এই তরকারি খ্যাত আমাদের এলাকায়। কি ভাই হঠাৎ দেখে কি চমকে গেলেন? গড়তেই তাই আমাদের এলাকায় বিশেষভাবে অনেক তরু তরকারি ইনশাল্লাহ আল্লাহর দয়ায়। এই যে দেখেন টমাটোর এই সেই, এই যে সিমের কেজি মাত্র 10 টাকা। এই যে ইরিদানে পানি দিতে আছে স্কিম, এটা হলো মিশিং। বিশেষ করে আমাদের এলাকায় এই বছর সিম খুব ভালো হয়েছে আল্লাহর দয়াময়ে, বিশেষ অনুদান। এই যে গেন্ডারি খেতে আপনার কপি লাগাইছে, বাদাম লাগাই দিছে ফাঁকে ফাঁকে, টমাটোর, এই যে টমাটোর ক্ষেত। বিশেষ তরু তরকারি আমাদের এলাকায়, তরু তরকারির অভাব নাই। তা আপনারা যারা যেটা নেবেন আমাদের কাছে শেয়ার দিয়া, ভিডিওটা লাইভ দিয়া পাঠিয়ে দিবেন। এটা ভোলা জেলা, বরামুদ্দি থানা, সাসরা 9 নম্বর ওয়ার্ড। আমাদের এই জায়গায় যে দেখেন বোম্বাই মরিচ, সমস্ত তরু তরকারি কাঁচামাল পাওয়া যায়। খুব সস্তা, বেশি দাম না, অল্প দাম, বেশি মাল পাওয়া যায়। আপনারা দেখেন খুব সৌন্দর্য জায়গা, গাছগাছায় ভরা।
এই যে মিশিং স্টার দিতে আছে এক ভাই, দেখি কীভাবে হ্যান্ডেল মারে। আমরা একটু এটা দেখতে হইব, কারণ কি আমরাও শিখতে হইব ভবিষ্যতে যদি আল্লাহ আমাদের তৌফিক দেয় করতেও পারি। এই দেখেন কিভাবে হ্যান্ডেল মারে। এই যে ইনশাল্লাহর দোয়া এই মারল। আমাদের এই জায়গায় তরু তরকারি ভরা থাকে সব সময় 12 মাস ইনশাল্লাহ। এই যে মেশিন স্টার্ট করে হয় নাই, প্রথম চান্স মিস করছে। বিশেষ করে এই যে তরু তরকারি, টমেটোর, বেগুন সব কিছু আছে আমাদের এলাকায়। কোনো জিনিস অল্প দামে মাল পাওয়া যায়। বেগুন, দেশি বেগুন, বিদেশি বেগুন সব কিছু আমাদের এলাকায়, কোনো সমস্যা নেই ইনশাল্লাহর দোয়ায়। ফুল, হাজার হাজার ফুল, ফুলের শুরু আছে শেষ নেই। বিশেষ করিয়া এই যে দেখেন পেঁপে, পেঁপে খুব সস্তা জিনিস আমাদের এলাকায়। মাঙ্গা কোনো জিনিস পাইবেন না, অল্প টাকায় বেশি মাল। সিমের কেজি মাত্র 10 টাকা আমাদের এলাকায়, পেঁপের কেজি মাত্র 10 টাকা। এই যে গেন্ডারি ক্ষেত, কঠিন বটবড়ি, গেন্ডারি, রায়াস, এই সেই মিলিয়া। এই যে লাল শাক, অরিজিনাল দেশি লাল শাক, এটার মধ্যে কোনো ভেজাল নাই, পাঁচমিশালি পাইবেন। এগুলা সমস্ত কিছু তরুণ তাজা, কোনো ভেজাল নেই। এই যে পেঁপে, দেশি মানের পেঁপে, দেখলেন কীভাবে পেঁপে হয়েছে। এই যে আমাদের এলাকায় এই যে স্কিম, এই যে খাল, কঠিন বড় খাল, এই খালেরতে হাজার হাজার একর কৃষি জমি চাষ করা হয়, মানে অমাহিকভাবে। বলে কেন আমাদের এলাকায় এইসব কাজ বেশি হয়। আল্লাহর দয়া মায়ে আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। বিশেষ অনুদান এই যে দেখেন কঠিন ক্ষেত খামার, এই যে পেঁপে, এই সেই অভাব নেই তরু তরকারি, শাক সবজি। আমরা এখন আইসি বাহারতে এই জায়গায়, তাই আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরা দেখেন দেশি মানের শাক, পেঁপে সব কিছু, সবজি, খালি সবজি খাত আমাদের এলাকায়। সবজি বেশি, তরু তরকারি বেশি, অন্য কিছু নাই। সব কিছু এইভাবেই আমাদের এলাকায় বিশেষ করে হয়। যে পেঁপে, গেন্ডারি, লাল শাক, বেগুন, টমেটো সব কিছু সবজি, পাঁচমিশালি সবজি আমাদের এলাকায় এই বছর ভালো হয়েছে ইনশাল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে। আমরা সবাই ভিডিওটা শেয়ার দিবেন, লাইভ দিবেন, বেল বাটন অন করে রাখবেন। দেখেন দেশি মানের সিম, কত সুন্দর সিম, কঠিন সিম হয়েছে এই বছর ভাই, যা বলার বাহিরে। খুব সস্তা সিম, বেশি অনেক, মানে মাল বেশি, কাস্টমার কম। এইগুলো আমাদের এলাকার সিস্টেম। এই যে দেখেন পেঁপে গাছে পেঁপে হয়েছে, কঠিন পেঁপে হয়েছে আল্লাহর দয়া মায়ে, আল্লাহর রহমতে, মানুষের দোয়ায়, আল্লাহর রহমতে। খুব অসংখ্য তরু তরকারি, যা ঝামেলা নাই। কঠিন বড় এক হাক্কা দেশে, গ্রামে সিরিয়াস বড় হাক্কা। হাক্কার জন্য এই রাস্তায় আইছি। হাক্কা পারাপার হইতে হেভি রিক্স, হেভি কষ্ট। এই যে দেখেন কঠিন বড় হাক্কা, এই হাক্কায় হাজার হাজার মানুষ পড়িয়া মারা যাইতে পারে যে কোনো মুহূর্তে। সিরিয়াস অবস্থা খারাপ হাক্কার, বিশাল বড় হাক্কা, বলার বাহিরে। অমায়িক বৃষ্টিতে এত বড় হাক্কা, এই এলাকার উন্নয়ন মনে দীর্ঘ সময় হয় নাই ইনশাল্লাহ আল্লাহর দয়ায় মায়ায়। কারণ হইলে এত বড় হাক্কা থাকতো না, বিশাল বড় হাক্কা, বলার বাহিরে। দেখেন কত বড় হাক্কা, এই পার তো ওই পার দেখা যায় না হাক্কার। দেখেন কি অবস্থা, কঠিন বড়, এত বড় হাক্কা খুব কম আছে। বিশেষ অবস্থা হাক্কা, সিরিয়াস বড়। দেখেন ওই মাথার এই মাথা দেখা যায় না, অ্যাকচুয়ালি হাক্কার এত বড় হাক্কা খুব কম আমাদের দেশে আছে, বাংলাদেশে। সিরিয়াস বড় হাক্কা সব জায়গায় মারে ধাক্কা, এর নাম হাক্কা। কঠিন বড় হাক্কা, এরকম হাক্কায় অনেক উপকার হয় ইনশাল্লাহ। দেখেন গিরি খাতের জমিনে পানি দেওয়া হয় আমাদের এলাকায় বিশেষভাবে।
এই হলো ইরি ক্ষেতের পানি দেওয়ার সিস্টেম। দেখেন ভাঙ্গাচুরা ঘর গ্রামে খুব সুন্দর অমায়িক দৃষ্টিতে। এরকম ভাঙ্গাচুরা ঘর কম আছে, কারণ আমাদের মতো যারা গরিব এরা এরকম ঘর রাখে, আর যারা সাহেব সুর বড় লোক এরা এরকম ঘর রাখে না। কঠিন বড় এক বাগান, নার্সারি, সিরিয়াস বড়, এত বড় বাইরে ভাই, বিশাল বড়, মানে বলা বাসায় বোঝান যাবে না, এত বড় হাক্কা। এই হলো দেশের পরিস্থিতি, খুব ভয়াবহ অবস্থা, খারাপ, সিরিয়াসলি অ্যাকচুয়ালি এরকম রাস্তা পাওয়াটা কষ্টকর। বাংলাদেশে এরকম রাস্তাঘাট একমাত্র গ্রাম অঞ্চলে আছে। বর্তমান সরকার যদি এইসব রাস্তাগুলা কাজ করে, উন্নয়ন করে, দেশবাসীর এই প্রত্যাশা, তাহলে বর্তমান সরকার একটা নাম করিয়া লইব দেশে বিদেশে। কারণ এইসব রাস্তায় অনেক রিস্ক, এই ফাড়া ফুড়া ভাঙ্গাচুরা, কত সুন্দর পাকার বাবা দেখেন রাস্তা আমাদের এলাকায় বিশেষ করিয়া। তো এই হলো আজকের বিনোদন কেন্দ্র। এই যে ঠেট্টেরি ডাক শোনেন, এগুলো হলো ইরি খেতে পানি দেয় দেশ গ্রামের জমিনে। এই হইল অবস্থা, আর এই হইল ব্যবস্থা। আমরা আল্লাহর দয়ায় মায়ায় সামনে যাইতেছি, এই অবস্থা দেখি। রাস্তার অবস্থা খুব ভয়াবহ, খুবই ভালো রাস্তা, সুন্দর রাস্তা আমাদের এলাকায়। কাঁচা হইল রাস্তা ভালো, ইনশাল্লাহ এটা স্বীকার করতে হবে সকলের, সকল মানুষজনের। এই হলো ঘটনা। আমরা একটু খালপার যাইতে চাই, এই কারণে দেখার জন্য রাস্তার অবস্থা, দেশের অবস্থা, বাড়ির অবস্থা। এই হলো আমাদের সিস্টেম, বিশেষ করে খুব সুন্দর। আমরা এখন আছি জায়গার নাম জানি না, দিয়া ঠেলি ধরিয়ে রাখেন, না দিয়া ঠেললে সমস্যা। দিয়া ঠেলি রাস্তার নাম। আমরা এই জায়গায় আছি, সামনে যাই, আল্লাহ নাম লই, কি অবস্থা দেখি বিশেষভাবে। আমরা খাল পার দিয়া যাইতেছি এই জায়গাটায়। বিশেষ করিয়া আজকে প্রথম রোজা, সবাই ইফতারি খাইবেন, অন্যকে খাওয়াইবেন, এইটাই প্রত্যাশা সকলের কাছে আশা। এই যে গরুর চারি, গরুরে খের খাওয়াইতে হয় এই জায়গায়। যে বিশেষ কুড়ার পাল্লা অনেক বড়, এই যে পাটি পাতা, এর একটা চিরনির অনেক দাম, পাটির অনেক দাম ভাই, বিশেষ দাম। কারণ কি পাটিয়া গাছ বর্তমানে পাওয়া যায় না, সিরিয়াস পাটিয়া গাছ, এই অবস্থা এই জায়গায়। আমরা এখন আছি এই জায়গাটায়, খুব ভালো জায়গা, ইনশাল্লাহর দোয়ায়, আল্লাহর রহমতে। আমরা এখন আছি বদরপুরের ভিতরে, এটুক জানি, কিন্তু বাকিটা জানি না, বাকিটা আল্লাহ তাআলা জানে। এই হলো অবস্থা, এই হলো আশা ভরসা, এই হলো ভালোবাসা, এই সেই খেরের পাল্লা। আমরা সবাই করি আল্লাহ আল্লাহ, ইনশাল্লাহর দোয়ায়। আমাদের দেশে 2700 কর্মচারী আছে। এই যে দেখেন, কাম করা শুরু করছি, রাইতের 3টা পর্যন্ত কাম করে, কিন্তু যার মাহাজন ও ঠিক মতো আমাকে টেকা দেয় না। টেকা চাইলে মুগির দিয়া বাড়ি মারে, আবার দীর্ঘলিয়া পিডান মারে, দাও লয়, খন্তা লয়। কিন্তু আমরা সব দেশে থুইয়া বিদেশে কাজ করি, আমাকে টিয়া পয়সা নাই, আন্ডা পয়সা গুড়া বুড়া যা আছে সবাই আমরা কাম করি, কেউ রে বাদ রাখে না। দেখে না অবস্থা কি, খালি কাজ আর কাজ, কোনো বেকার লোক পাইবেন না। ঝাড়ু দিয়া ভিডিয়া কঠিন কাজ করি। বিলের মাঝখানে মারামারি লাগছে, একটা কুত্তায় 2 মোল্লারে বাড়ি দিছে, কুত্তা 2টা আহত, মোল্লায় তো দৌড় দিছে, দেখি নিহত না কি জানি না, কিন্তু দৌড় দেয়। সিরিয়াস অবস্থা খারাপ মোল্লায় মনে হয় এই বছর আর বাঁচবো না। এই যে বিলের মাঝখানে ওই যে দেখেন একটা বক ফিডে এক লোক নিহত হয়ে গেছে, বগের বাড়ি মারছে, বগে না পড়িয়া হার মাজায় পড়ছে, সালা বসালায় মরিয়া যে পাঞ্জাবের পড়ছে বগের বাড়ি। আমাদের এলাকায় বিশিষ্ট লোক আছে, খুব বড় বড় ব্যবসায়ী। এই যে দেখেন আন্ডা গন্ডা যা আছে ব্যাগ লইছি, আজকে সব কাম শেষ করিয়া এলাম আমরা।
কোনো কাম থাকবো না, কাজ করতে করতে মরিয়া শহীদ হয়ে যাবে। রোজা ধরি নেই, বেনিয়ারাইতে আলাপ পাই নেই, কিন্তু রোজার মাসে আপনারা বিড়ি খাইলে রোজা ভাঙবো না, কারণ এটা টান দিয়ে আবার হালিয়ে দিবেন। কিন্তু কেউ পানি খাইবেন না, পানি খাইলে বিনা সশ্রম কারাদণ্ডে 3 মাস 10 দিন দণ্ডিত করা হবে। তাদের ডেলি মুগির দিয়া সকাল বিকাল বাড়ি দেওয়া হইব। পানি খাইতে পারবো না রোজার মাসে। বিশেষ করিয়া আমাদের এলাকায় আমরা যারা কামলা আছি, আমরা খালি 1 লাখ খাই, অন্য মাসে খাইতে পারবো না। আমরা সকাল 6টার কামে লাগছি, এই পর্যন্ত 1 গ্লাস পানিও খাইনি, কারণ রোজা তো রোজাই। কিন্তু বিড়ি খাইছি 8, 10, 15, 20টা হয় নাকি, হ্যাঁ গণি নেই। আপনারা দেশবাসী সবাই খেয়াল রাখবেন, বিড়ি ঘুরতে বাঁচিয়া থাকবেন, কিন্তু রোজা থাকলে বিড়ি খাইলে রোজা ভাঙবো না, এটা টান দিয়া তো হালেই দিলেন। এই হলো আমাদের হিসাব কিতাব। এই যে দেখেন ডেইনের উঠবে এক লোক, উইজে জ্বালা পরিয়া হ্যাঁ মরিয়া গেছে। ডেইনের উঠবে হইছে লোকের গাড়ি উঠবে, জ্বালা পরিয়া হ্যাঁ মরছে, ওই যে হুইয়া পড়ছে, খুব দূরে, ক্লিয়ার আয় না। বিচ্ছু বাহিনী এগরে দিয়া জ্বালা তোলাই, সন্ধ্যা গেলে মুগির দিয়া ভিডিয়া খেয়ে দিম, জ্বালা রাখিয়া দিম, জ্বালা দিমু না কিন্তু। ট্যাবলেট বাহিনী আমাদের এলাকায়।